হ্যাঁ, তো এই ক্লাসে আমরা আলোচনা করব দ্য প্রপোজাল বাই অ্যান্টন চেকভ। ক্লিয়ার? তোমাদের এইচএস এক্সামের ইংলিশ সিলেবাসে একটা মাত্র প্লে আছে, তো এই প্লেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যত এমসিকিউ আছে, ক্লিয়ার, তার মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা এমসিকিউ আমরা আজকে করব এবং এমসিকিউ এর ক্লাসটা দুটো ক্লাসের মধ্যে দিয়ে আমরা কমপ্লিট করব। প্রায় 100টারও বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে যেগুলো আসবেই এইরকম এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের এক্সাম হচ্ছে মোস্ট প্রবাবলি 3rd মার্চ, MARCH 3rd মার্চ 2025। ক্লিয়ার? তো আমরা ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি, তোমাদের আমি ধরছি সব বাদ দিয়ে 70 দিন আর হাতে আছে। তো আমি যদি মনে করি যে তোমাদের একদমই পড়া হয়নি ইংলিশ, তাহলেও আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এই 70 দিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাবাভ 80 পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো প্রত্যেক দিন ক্লাস ফলো করো, এমন কোনো টপিক থাকবে না যেখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আমরা যে টপিক পরীক্ষায় আসলে আমরা নাম্বার পাবো না, এরকম কোনো টপিক কিন্তু আমরা ছাড়বো না। প্রত্যেক দিন ক্লাসে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক আমরা আলোচনা করব। সমস্ত বিষয়, সমস্ত টপিক, সমস্ত প্রোজ, সমস্ত পোয়েট্রি এবং তোমাদের নাটক এবং গ্রামার রাইটিং যা আছে, আমি একদম টোটাল এই 70 দিনের মধ্যে একদম টোটাল আমরা র্যাপিডলি কিন্তু প্র্যাকটিস করব এবং যেমনটা বললাম কোনো কিছু বাদ দেবো না, একদম ভেরি ইজিলি, কত সহজে দেখো 70 দিনের মধ্যে একটা ভালো নাম্বার পাওয়া যায়, সেটা তোমরা ক্লাসগুলো রেগুলার ফলো করলে বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট, হ্যাঁ, তোমাদেরকে যেটা বলে রাখি, তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও। যার যা প্রবলেম, যেখানে অসুবিধা আমাকে জানাবে, আমি কিন্তু আই উইল গো থ্রু ইচ অ্যান্ড এভরি প্রবলেম অফ ইয়ার্স। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। তো আমরা কিন্তু প্রপোজাল নাটকটা দিয়ে শুরু করেছি। আমরা অনেকে কি করি, আমি নাটক দিয়ে কেন শুরু করছি, যেহেতু অনেকে আমরা নাটক কি করি, নাটকে কিন্তু ফাঁকি দিয়ে দিই। ক্লিয়ার? তো সেই কারণে দেখো কত সহজ। টেক্সটটা অনেকে হয়তো ঠিক করে পড়োনি, আমি বলবো টেক্সট তোমাদের পড়লে তো অবশ্যই পড়া উচিত সকলের, কিন্তু যা হয়ে গেছে কোনো সমস্যা নেই। অনেকে হয়তো পড়তে সমস্যা, আমি আছি, তোমাদের কোথাও একটুও প্রবলেম হবে না যদি তোমরা মেন স্টোরিটা জেনে থাকো। না থাকলেও কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমি মনে করছি তোমাদের টেক্সটটা মোটামুটি পড়া আছে, মোটামুটি ধারণা আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এমসিকিউ কি বলছে দেখেন। তাহলে দ্য প্রপোজাল লিখেছে কিন্তু অ্যান্টন চেকভ। ক্লিয়ার? তো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। বলছে যে কোয়েশ্চেন নম্বর 1, দ্য নেম অফ নাতালিয়াস ডগ ইজ। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল এইচএস 2016-তে। ক্লিয়ার? তো বুঝতেই পারছি, দেখো এটা একটা 1 অ্যাক্ট প্লে। ফার্স্ট কথা, একটা 1 অ্যাক্ট প্লে এবং সেখানে আমরা টোটাল কিন্তু 3টে ক্যারেক্টার দেখতে পাই, নাতালিয়া, চুবুকভ অ্যান্ড লোমভ, এবং বাদবাকি যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো অ্যাবসেন্ট আছে। আমরা কিন্তু শুধু কথার মাধ্যমে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু আমরা সেই ক্যারেক্টারগুলোর পরিচয় পেয়ে থাকি। ক্লিয়ার? তো মেইনলি 3টে ক্যারেক্টার। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে নাতালিয়ার যে ডগ, সেই ডগের নাম কি ছিল। দেখো এইভাবে মাথায় রাখবে, নাতালিয়া নামটা বড়, তার কুকুরের নামটাও বড় হবে। লোমভ, LOMOV, লোমভ নামটা ছোট, তার কুকুরের নামটাও ছোট হবে। ক্লিয়ার? তো আমি বলে দিই, দেখো তাহলে নাতালিয়া নামটা বড়, নাম, কুকুরের নাম কি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্কুইজার। এবং গেজ কার কুকুরের নাম, গেজ দেখো নাম ছোট, তাহলে লোমভ নামটা ছোট, তার কুকুরের নামটাও কিন্তু ছোট হবে, গেজ। এইভাবে মাথায় রাখবো। তাহলে ফার্স্ট একের উত্তর আমাদের কিন্তু অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ওয়েন লোমভ অ্যারাইভ, যখন লোমভ পৌঁছেছিল, চুবুকভ ওয়াজ সারপ্রাইজ। চুবুকভ মানে হচ্ছে কি, নাতালিয়ার যে ফাদার। ঠিক আছে? লোমভ হচ্ছে হিরো, আমরা নাতালিয়াকে হিরোইন ধরতে পারি। ক্লিয়ার? তো যখন লোমভ চুবুকভের বাড়িতে, চুবুকভের যে কান্ট্রি হাউস, একটাই কিন্তু আমাদের সেটিং, চুবুকভের যে গ্রামের বাড়ি, সেই বাড়িতেই পুরো নাটকটা হচ্ছে এবং লোমভ সেখানে ইভিনিং ড্রেসে এসছে। ক্লিয়ার? তো তাই বলছে লোমভ যখন চুবুকভের বাড়িতে এসেছিল, চুবুকভ ওয়াজ সারপ্রাইজ, চমকে গেছিল, বাই হিজ কি দেখে। এটাও কিন্তু এইচএস 2016-তে এসেছিল। দেখো তার কি দেখে, ইভিনিং ড্রেস, প্যালপিটেশন, শাইনেস না ইম্পুডেন্স। আমরা ইভিনিং ড্রেস, একটু বললাম যে ইভিনিং ড্রেস, সন্ধ্যার পোশাক পরিহিত করে আর কি পরে এসেছিল, কাকে, চুবুকভের যে মেয়ে নাতালিয়াকে প্রপোজ করতে এসেছিল বিয়ের জন্য। ক্লিয়ার? তো এ ইজ দ্য কারেক্ট আনসার। ইভিনিং ড্রেস দেখে কিন্তু শকড বা সারপ্রাইজড হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 3, হ্যাঁ, বলছে লোমভ
কামস টু চুবুকভস হাউস, ক্লিয়ার? তো লোমভ চুবুকভের বাড়িতে এসেছিল, এখানে কামস রয়েছে, প্রত্যেক দিন আসে না, এসেছিল। HS 2016-তে কিন্তু পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, কেন এসেছিল? এটা কাম না কেম হবে, ঠিক আছে, এসটা কেটে দাও। তো লোমভ কেম, লোমভ এসেছিল টু চুবুকভস হাউস, চুবুকভের বাড়িতে, টু প্রপোজ টু হিজ ডটার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। টু প্রপোজ করতে টু হিজ ডটার, তার মেয়েকে প্রপোজ করতে, কিসের জন্য? বিয়ের জন্য, ক্লিয়ার? তিনের এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নাও, যে চুবুকভ ইজ HS 2016-তে এসেছিল। চুবুকভ ইজ চুবুকভ কি? ল্যান্ড ওনার, লয়ার, মার্চেন্ট, নাকি এখানে বলছে ফিজিশিয়ান, চিকিৎসক, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের লয়ার আইনজীবীও হবে না, মার্চেন্ট ব্যবসায়ীও হবে না, ল্যান্ড ওনার। চুবুকভ ইজ ল্যান্ড ওনার, যার অনেক জমি আছে, ক্লিয়ার? 4-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 5 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 5 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 5 বলছে চুবুকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ, চুবুকভ কি নামে সম্বোধন করেন লোমভকে, লোমভ যখন বাড়িতে এসেছিল তার বাড়িতে। HS 2017। প্রত্যেকটা কোয়েশ্চেন এই কারণে বলছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেক দিন তোমরা রেগুলার ক্লাস ফলো করো এবং টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও, যার যা প্রবলেম আমাকে জানাও, আমি বলছি, তোমাদের কথা দিচ্ছি সব সময় তোমাদের পাশে আমি থাকবো একদম। তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত এমন কোনো টপিক নেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% একদম অ্যাসুরেন্স দিয়ে বলছি, এমন কোনো টপিক থাকবে না যে টপিকে তোমরা কিন্তু একটা কোয়েশ্চেনও ছাড়বে বা পারবে না, ক্লিয়ার? তো চুবুকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ কি হিসাবে? চুবুকভ লোমভকে অ্যাড্রেস করেছিল যখন তার বাড়ি এসেছিল। ডেভিল, শয়তান, পেজেন্ট, কৃষক, অ্যান এঞ্জেল, নাকি আ ডার্লিং? একটা এঞ্জেল বলেছিল, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। চুবুকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ অ্যান এঞ্জেল, একটা এঞ্জেল হিসেবে, দেবদূতের মতো কিন্তু তাকে দেবদূত বলে সম্বোধন করেছিল, ক্লিয়ার? 5-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 6 কি বলছে দেখে নাও। 6 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 6 বলছে চুবুকভ অর্ডার্ড লোমভ, চুবুকভ আদেশ দিয়েছিল লোমভকে টু শাট আপ, চুপ করতে, অর তা না হলে হি উড শুট, তাকে গুলি করবে, হিম, তাকে, লাইক এ, একটা পাখির মতো। তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো বা একটু ধারণা থাকে তোমরা জানবে যে একটা পাখির মতো। সেই পাখিটার নাম কি? HS 2017-তে এসেছিল। পাখিটার নাম হচ্ছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, পার্ট্রিজ। যেখানে স্পেলিংটা ভুল আছে, PAR হবে, ক্লিয়ার? PARTRIDGE, PARTRIDGE, পার্ট্রিজ, ক্লিয়ার? ফক্স হবে না, ডগ হবে না, উলফ হবে না, পার্ট্রিজ, ক্লিয়ার? যদি চুপ না করে তাকে শুট করবে লাইক আ পার্ট্রিজ, ক্লিয়ার? 6-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো কোয়েশ্চেন নম্বর 7 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 7 বলছে অ্যাকর্ডিং টু নাতালিয়া, নাতালিয়ার মতে, নাতালিয়া অনুসারে, দে হ্যাড লেন্ট লোমভ, তারা ধার দিয়েছিল লোমভকে। দেয়ার কি ধার দিয়েছিল? HS 2017-তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হান্টিং ডগ, শিকারি কুকুর ধার দিয়েছিল, ল্যান্ডস ধার দিয়েছিল, জমি ধার দিয়েছিল, পেজেন্ট কৃষক ধার দিয়েছিল, নাকি থ্রেশিং মেশিন, ধান ঝাড়াই করার মেশিন? ডি ইজ দ্য কারেক্ট আনসার, ধান ঝাড়াই করার মেশিন ধার দিয়েছিল, সাথে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নম্বর 8 বলছে নাতালিয়া ওয়াজ শেলিং, ছাড়াচ্ছিল, খোসা ছাড়ানো, শেল। নাতালিয়া খোসা ছাড়াচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ড্যাশ ফর ড্রাইং, শোকানোর জন্য। HS 2017-তে এসেছিল, ক্লিয়ার? বিনস, মটরশুঁটি, পিস মানে এক ধরনের মটর বা ডাল বলতে পারি, ক্লিয়ার? বার্লে মানে জব, নাকি মিডোজ মানে উঠান, ক্লিয়ার? দেখো এখানে ছাড়াচ্ছিল তো উঠোন তো হবেই না, পি ইজ দ্য কারেক্ট আনসার। পিস মটর বা এক ধরনের ডালের খোসা ছাড়াচ্ছিল শোকানোর জন্য, ড্রাই করার জন্য, ক্লিয়ার? 8-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নম্বর 9 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 9, লোমভ গেভ ড্যাশ টু, এখানে স্পেলিংটা ভুল আছে, মিনোরভ না মিরনভ হবে, মিরোনভ বলতে পারি আমরা, MIRNOV, ক্লিয়ার? আরটা আগে হবে, স্পেলিং ভুল আছে। তাহলে লোমভ গেভ টু মিরোনভ বা মিরনভ বলতে পারি ফর হিজ ডগ, তার কুকুরের জন্য কত পয়সা দিয়েছিল, ঠিক আছে? মিরোনভ বলে একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটার কাছ থেকে, এটাও কিন্তু এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই, এই ক্যারেক্টারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা পাই না, আমরা কিন্তু শুধুমাত্র তার কথা শুনতে পাই 3জন লিডিং ক্যারেক্টার্সের মধ্যে থেকে, ক্লিয়ার? তো লোমভ গেভ মিরোনভ কত দিয়েছিল? 125 রাবলস, বি ইজ দ্য কারেক্ট আনসার, 125 রাবলস দিয়েছিল, ক্লিয়ার? 9-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু একদম ইন ডিটেইল, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ঠিক আছে? আগের কোয়েশ্চেনটাও কিন্তু এসেছিল 2018 সালে, ক্লিয়ার? তো 10 কোয়েশ্চেন নম্বর 10 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 10 বলছে লোমভ ওয়েন টু হিজ নেইবার, লোমভ গিয়েছিল তার প্রতিবেশী চুবুকভস হাউস, চুবুকভের বাড়িতে। এই কোয়েশ্চেনটা এসেছিল 2018-22 সালে, ক্লিয়ার?
তো গেছিল কি করতে, দেখো বলছে টু বড় মানি, পয়সা ধার করতে, টু সেটেল আ ডিসপিউট, একটা গন্ডগোল ঠিকঠাক করতে, টু গিভ এ ম্যারেজ প্রপোজাল, একটা বিয়ের প্রস্তাব দিতে, নাকি টু কমপ্লেন, অভিযোগ করতে। সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 11 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 11 বলছে যে লোমভস আর্নস নেম ইজ, লোমভের যে আর্ন ছিল, কাকি ছিল, সেই কাকিমার নাম কি ছিল? HS 1822। ক্লিয়ার? হ্যাঁ, নাতালায়া স্টিপেনোভা না, এটা হচ্ছে লিডিং ক্যারেক্টার আমাদের হিরোইন। নাতাশা ভ্যাসেলভিচ না, ছিল না। নাতাশা মিহেলনোভা, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার, ইজ দ্য সি, নাতাশা মিহেলনোভা, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি বলছে ডি ইনকারেক্ট, যেটুকু আমরা পেয়ে গেছি, নাতালায়া মিহেলনোভা হবে না। ক্লিয়ার? নাতাশা মিহেলনোভা। ক্লিয়ার? তো 11 কিন্তু দেখো, নাতালায়া গুলিয়ে ফেললে হবে না। নাতালায়া নামটা হচ্ছে যে লিডিং হিরোইন, তাকে বলবো লিডিং ক্যারেক্টার, ওয়ান অফ দ্য লিডিং ক্যারেক্টার্স অফ দ্য প্লে, এবং হিরোইন তাকে বলবো নাতালায়া। আর কাকিমা মাথায় লাগবে, লোমবের কাকিমা নাতালায়া না, কিন্তু নাতাশা, NATASYA। ক্লিয়ার? 11 সি উত্তর। এবার যাবো নেক্সট 12 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 12। কোয়েশ্চেন নম্বর 12 বলছে চুবুকভ কমেন্টস দ্যাট, চুবুকভ কমেন্ট করে যে লোমভস হ্যাভ হ্যাড, লোমভসরা হ্যাভ হ্যাড, মানে লোমভ মানে যে হিরো তার কথা বলছে, লোমভস দ্য সারনেম, ইভেন ভ্যাসেলভিচ লোমভ, তো লোমভ হচ্ছে সারনেম, তো এই সারনেম যুক্ত বা লোমভ যে পরিবার, সে পরিবারের মধ্যে হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের মধ্যে কি আছে। 2018 সালে এসছে চুবুকভ, এটা কিন্তু রেগে গিয়ে বলেছে যে তাদের পরিবারের মধ্যে একটা কি থাকে, অটোক্রেসি একনায়কতন্ত্র, লুনেসি পাগলামি, নাকি বলছে এখানে হিপোক্রেসি ভণ্ডামি, না ডেমোক্রেসি গণতন্ত্র। দেখো এটা রেগে গিয়ে বলেছিল চুবুকভের সঙ্গে, যখন লোমভের গন্ডগোল হচ্ছে তখন রেগে গিয়ে চুবুকভ বলেছিল তোমাদের পরিবারের মধ্যে একটা পাগলামি আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার, লুনেসি। ক্লিয়ার? যে লোমভস হ্যাভ হ্যাড লুনেসি ইন দ্যার ফ্যামিলি, 12 বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তোমাদের পরিবারে সকলেই পাগল, এটা বলেছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। নেক্সট বলছে কোয়েশ্চেন নম্বর 13, বলছে নাতালিয়া সাজেস্টেড দ্যাট লোমভ শুড নট গো আফটার ফক্সেস, বাট এবার দেখো, এটাও যখন গন্ডগোল হয়, সেই গন্ডগোলের সময় নাতালিয়া ব্যঙ্গ করে লোমভকে বলেছিল তোমার কিন্তু শিয়ালের পেছন পেছন ছোটা উচিত নয় কুকুর নিয়ে। HS 2019-এ এসেছিল। বরঞ্চ কিসের পেছনে ছোটা উচিত? ক্যাচেস ব্ল্যাক বিটলস, বলছে কালো যে বিটলস, সেই বিটলস তোমাদের কিন্তু ঝিঝি পোকার পেছনে তোমার ছোটা উচিত, কালো ঝিঝি পোকার পেছনে। ক্লিয়ার? তো এ ইজ দ্য কারেক্ট আনসার। গো আফটার হর্সেস হবে না, শুট পার্ট্রিজ এটা তো হবে না, গো টু দ্য ডক্টর। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। ব্ল্যাক বিটেল এর পিছনে তোমার ছোটা উচিত, শেয়ালের পিছনে নয়। ক্লিয়ার? 13 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। মাথায় রাখবে। 14 কি বলছে? কোয়েশ্চেন নম্বর 14। কোয়েশ্চেন নম্বর 14 কি বলছে? লোমভ ওয়ান্টেড টু রিমাইন্ড নাতালিয়া, লোমভ নাতালিয়াকে মনে করিয়ে দিতে চেয়েছিল দ্যাট হার ডগ ওয়াজ, HS 19-এ এসেছিল, আগলি, ওল্ড, ওভারশট, লেম। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওভারশট মানে কি? ভোতা মুখ, তার মুখ ভোতা, মানে আপার চোয়াল এবং লোয়ার চোয়াল, মানে আপার জ, UPPER, আপার জ এবং লোয়ার, LOWER, লোয়ার জ, এটার মধ্যে ব্যালেন্স ছিল না। ঠিক আছে? ব্যালেন্স ঠিকঠাক ছিল না, ইমব্যালেন্স ছিল, সেই কারণে বলছে ব্লান্ট ফেস বলতে পারি। ঠিক আছে? তো ওভারশট টার্মটা হচ্ছে ওভারশট। তো নাতালিয়ার কুকুরটাকে কি বলে ডেকেছিল? ইয়োর ডগ ইজ ওভারশট, সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা লোমভ বলেছিল নাতালিয়ার ডগকে। ঠিক আছে? নাতালিয়ার ডগের নাম হচ্ছে স্কুইজার, আর লোমভ গেজ। এবার কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, চুবুকভ সেইড দ্যাট, চুবুকভ মানে নাতালিয়ার বাবা, হিরোইনের বাবা, বলেছিল যে লোমভস ইয়ঙ্গার আন্ট, লোমভের যে কাকিমা, হ্যাড র্যান, আবার কিন্তু রান স্পেলিং ভুল আছে এখানে, রান হবে, থার্ড ফর্মও রান, হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, হ্যাড রান অ্যাওয়ে উইথ, পালিয়ে গেছিল কার সঙ্গে? 19-22-এ এসেছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা ফলো করছি না, প্রত্যেকটা কোয়েশ্চেন এসেছিল, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে আসা। ক্লিয়ার? 15 কি বলছে? পালিয়ে গেছিল কার সঙ্গে? হান্টার, শিকারির সঙ্গে, এ ড্রাঙ্কার্ড মাতালের সঙ্গে, এ কাউন্টের সঙ্গে, নাকি কাউন্ট, এখানে কাউন্ট মানে গোনা, ক্লিয়ার, নাকি অ্যান আর্কিটেক্ট, ঠিক আছে, স্থাপত্য শিল্পীর সঙ্গে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান আর্কিটেক্টের সঙ্গে পালিয়ে গেছিল লোমভের কাকিমা। নেক্সট 16 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 16 কি বলছে দেখে নেবো। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 16 বলছে দ্য ওর্স্ট অফ লোমভস ফিজিক্যাল প্রবলেমস ইজ, বলছে লোমভের মধ্যে অনেক ফিজিক্যাল প্রবলেম ছিল, সেই ফিজিক্যাল প্রবলেমের মধ্যে ওর্স্ট সব থেকে খারাপ প্রবলেমটা কী ছিল? 19-22-এ এসছে। ক্লিয়ার? সব থেকে খারাপ প্রবলেম ছিল দ্য ওয়ে
দ্য ওয়ে হি স্লিপস, যেভাবে সে ঘুমায়, একদম এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেভাবে সে ঘুমায়। বাদ বাকি অপশন দেখে নাও। হিজ প্যালপিটেশন প্রবলেম ছিল, হিজ হেডেক তো মনে করো ছিল, হিজ লিম্প মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সবগুলোই ছিল, কিন্তু সব থেকে খারাপতম যে প্রবলেমটা সেটা হচ্ছে যেভাবে সে ঘুমায়। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য ওয়ে হি স্লিপস। নেক্সট 17 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 17, হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 17 বলছে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমফ অ্যান্ড নাতালিয়া। নাতালিয়া এবং লোমফের মধ্যে যে ফার্স্ট আর্গুমেন্টটা হয়েছিল ওয়াজ ওভার। 2020 সালে এসছে কোন বিষয়ের ওপরে? ল্যান্ড, জমি নিয়ে, লেবার, শ্রম নিয়ে বা লেবারার শ্রমিক নিয়ে, হান্টিং ডগ শিকারি কুকুর নিয়ে, নাকি ইনহেরিটেন্স নিয়ে? ক্লিয়ার আছে? উত্তরাধিকার নিয়ে। ল্যান্ড, প্রথম ঝামেলাটা হয়েছিল ল্যান্ড নিয়ে, দ্বিতীয় ঝামেলা ডগ নিয়ে। ক্লিয়ার? তাহলে 17-এর 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 18 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 18, হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 18 বলছে যে ওয়েন নাতালিয়া কামস টু নো দ্যাট, যখন নাতালিয়া জানতে পেরেছিল দ্যাট লোমফ হ্যাড কাম টু প্রপোজ হার, যখন নাতালিয়া জানতে পেরেছিল যে লোমফ তাকে প্রপোজ করতে এসেছিল, শি আস্কস হার ফাদার, সে তার বাবাকে জিজ্ঞেস করে টু, কি করতে? 2020 এইচএস 2020, ঠিক আছে, কি করতে জিজ্ঞেস করেছিল, কি করতে বলেছিল দেখে নাও। নেভার অ্যালাউ হিম এগেন, তাকে আর অ্যালাউ করবে না। টেক হিম টু কোর্ট, তাকে কোর্টে নিয়ে যাবো। গেট হিম বাই দ্য নেক, তাকে ঘাট ধরো, তার গিয়ে ঘাট ধরো লোমাবে, নাকি ব্রিং হিম ব্যাক? একদম ডি ইজ দ্য কারেক্ট আনসার, তাকে ফিরিয়ে আনো। বাবা এতক্ষণ বলোনি কেন যে আমাকে বিয়ের প্রস্তাব দিতে এসে তুমি বলোনি কেন? তাহলে আমি এত গন্ডগোল এত তর্ক তার সঙ্গে করতাম না। বুঝতে পেরেছো? 18-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে ওয়েন লোমফ অ্যারাইভ, যখন লোমফ এসেছিল, নাতালিয়া ছিল এইচএস 2020। নাতালিয়া কি করছিল? নাতালিয়া ওয়াজ কি ইনস্ট্রাক্টিং হার মোয়ার্স, মানে যারা তার জমি পরিষ্কার করে ঘাস কাটে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল। হবে না। সেলিং পিস ফর ড্রয়িং, একদম তাই, মটরশুঁটি ছাড়াচ্ছিল যেগুলো শুকাবে বলে। ক্লিয়ার? বাদ বাকিগুলো আর দেখলাম না। 19-এর বি পেয়ে গেছি সঠিক উত্তর। নেক্সট 20, যখন লোমফ গেছিল তখন সেলিং পি মানে ডাল ছাড়াচ্ছিল, ডালের খোসা বা মটরের খোসা, সেগুলো শুকাবে বলে, সেটাকে বলা হয় কিন্তু সেলিং পিস ফর ড্রয়িং, সেলিং পিস ফর ড্রয়িং, শুকানোর জন্য। ক্লিয়ার? 19-এর বি উত্তর। এবার চলো নেক্সট 20 কি বলছে দেখে নেবো। 20 কোয়েশনও কিন্তু এইচএস 2020-তে এসেছিল। বলছে কোয়েশন নম্বর 20, লোমফ ভেবেছিল টু গো ফর শুটিংয়ে যাবে, শিকার করতে যাবে, কখন? ঠিক আছে, ভালো করে দেখে নাও। বিফোর দ্য হারভেস্ট, ফসল তোলার আগে, ফসল মজুদ করার আগে, ইন নভেম্বর, ইন জুন, নাকি আফটার দ্য হারভেস্ট? ডি ইজ দ্য কারেক্ট আনসার, আফটার দ্য হারভেস্ট মানে একদম তার ফসল ওঠার পরে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 20, কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 21 কি বলছে দেখে নেবো। 21, হ্যাঁ 21 বলছে দ্য প্রপোজাল ইজ রিটেন বাই, প্রপোজালটা রিটেন কার লেখা? একটা ওয়ান অ্যাক্ট প্লে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্টন চেকভ, রাশিয়ান রাইটার ছিল। বি ইজ দ্য কারেক্ট আনসার। 21-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট। নেক্সট অ্যান্টন চেকভ, কোয়েশ্চেন নাম্বার 22, অ্যান্টন চেকভ ওয়াজ এ বা অ্যান কি ছিল? হ্যাঁ রাশিয়ান, একটুকে বলে দিলাম তো, রাশিয়ান রাইটার। এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 23 বলছে দ্য প্রপোজাল ইজ এ রাশিয়ান, একটা রাশিয়ার ওয়ান অ্যাক্ট প্লে। প্রথমেই বললাম ওয়ান অ্যাক্ট প্লে মানে একটাই অ্যাক্ট, আর কোনো অ্যাক্ট নেই। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। পুরো একবারে কিন্তু পুরো নাটকটা আমরা দেখেছি, শেষ হয়ে গেছে, কোনো ভাগ নেই, তার সিনের কোনো পরিবর্তন নেই। তাহলে ওয়ান অ্যাক্ট প্লে। ক্লিয়ার? 23-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 24 কি বলছে আমরা দেখে নেব। 24 বলছে দ্য ফরম্যাট অফ দ্য প্লে, দ্য প্রপোজাল যে নাটকটার ফরম্যাটটা কি? এটা হচ্ছে এখানে একটা ও যুক্ত হবে, ওয়ান অ্যাক্ট প্লে। একদম এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা প্লে, কিন্তু এটাকে আমরা কিন্তু ফার্স বলতে পারি, ব্যঙ্গার্থক রচনা, FARCE। সব থেকে ভালো হয় ওয়ান অ্যাক্ট প্লে না বলে ওয়ান অ্যাক্ট ফার্স বললে ভালো হতো। ক্লিয়ার? যেহেতু ফরম্যাট বলেছে এখানে, ফরম্যাট, আমরা কিন্তু ওয়ান অ্যাক্ট প্লে নেবো। ক্লিয়ার? 24-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি মেন ফার্স, ডি আগে কিন্তু অপশন হতে পারে ফার্স, কিন্তু যেহেতু ফরম্যাট বলেছে ওয়ান অ্যাক্ট প্লে নেবো। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে। 25 কি বলছে। কোয়েশ্চেন নম্বর 25 কি বলছে। দ্য এক্সাজারেটেড অ্যান্ড ক্যারিকেচার্ড। দেখো এই কোয়েশ্চেনটার উত্তর কি হচ্ছে। বলছে একদম বাড়িয়ে চাড়িয়ে বলা, বর্ধিত। এক্সাজারেট করা মানে কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা, মানে ক্যারিকেচার্ড মানে বিভিন্ন ব্যঙ্গার্থকভাবে প্রেজেন্ট করা, তুলে ধরা। ঠিক আছে, প্রেজেন্টেশন নাউন অফ দ্য ক্যারেক্টার, এই চরিত্রগুলোকে তুলে ধরেছে। এই পুরো বিষয়টাকে আমরা ক্যারেক্টার এন্টাইটলস দ্য প্লে, এই প্লেটাকে
নাম দেয় বা প্লেটাকে তৈরি করে কি হিসাবে, মানে প্রত্যেকটা চরিত্রকে একটা বিরাট বড় চড়ো এক্সাজারেট করে তুলে ধরা হয়েছে এবং ক্যারিকেচার্ড, যেন সেটা যেন একটা ব্যঙ্গচিত্র, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার যেন একটা ব্যঙ্গ করছে নিজের সমাজের কাছে, ঠিক আছে। তো হ্যাঁ, বা পাঠকদের কাছে নিজেদের ব্যঙ্গ যেন নিজেরাই করছে, একটা ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল করছে, বুঝতেই পারছো। তাহলে এই বিষয়টা তুলে ধরার ফলে নাটকটাকে তারা কিসে পরিণত করেছে, নাটকটা হচ্ছে একটা, একটু আগে বললাম ফার্স ইজ দ্য কারেক্ট আনসার, ফার্স ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা হচ্ছে একটা ফার্স ব্যঙ্গার্থক রচনা, ক্লিয়ার। 25 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে 26 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 26 বলছে দ্য প্রপোজাল ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন, প্রপোজাল এই নাটকটা প্রথম যে সম্পাদিত হয়েছিল, পারফর্ম করেছিল কত সালে, 1890, 1890 সালে, ক্লিয়ার। 26 সি উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 27। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, হাউ মেনি ক্যারেক্টার্স ডাস দ্য প্লে হ্যাভ, একটু আগেই বললাম প্রথমের দিকে শুরুর দিকে প্লেতে কটা ক্যারেক্টার ছিল, 3টে, ক্লিয়ার। তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার, কোয়েশ্চেন 27 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 28 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 28 বলছে দ্য প্রপোজাল ইজ সেট ইন এ, সেট মানে হচ্ছে কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, এ কাউন্ট্রি স্কোয়ার না, বলেছিলাম হাউস, কারণ চুবুকবের বাড়িতে কর্পোরেট হাউস নয়, ফার্ম হাউস নয়, ডি ইজ দ্য কারেক্ট আনসার, কান্ট্রি হাউস অফ চুবুকব, চুবুকবের গ্রামের বাড়িতে, ক্লিয়ার। তাহলে 28 ডি ইজ দ্য কারেক্ট আনসার। সেট মানে কি বললাম, কোথায় অবস্থিত, কোথায় ঘটছে ঘটনাটা। 29 বলছে লোম অফ ইজ এ, লোম অফ কে, মার্চেন্ট, পেটিফগার, ল্যান্ড গ্র্যাবার, ল্যান্ড ওনার, ক্লিয়ার। আমরা এখানে বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি, ঠিক আছে। লোম অফ ইজ আ ল্যান্ড ওনার, লোমভ ইজ এ ল্যান্ড ওনার, 29 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবং তাকে পেটিফগার বলে ডেকেছিল, পেটিফগার কে বলেছিল, পেটিফগার বলেছিল হচ্ছে চুবুকভ, ক্লিয়ার। কিন্তু অ্যাকচুয়ালি তো ল্যান্ড ওনার ছিল, ক্লিয়ার, অনেক জমি তারও ছিল, তারও অনেক জমি ছিল। 29 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 30 বলছে নাতালিয়া ইজ ইন হার, নাতালিয়া তার টিনস মানে কি, টিনস মানে আমরা বলতে পারি 10 বা 13 থেকে 19 ইয়ার্স পর্যন্ত টিনেজার্স বলি, ক্লিয়ার। মিড থার্টিস মানে 30 মানে মধ্য 30 মানে 35 বলতে পারি, ক্লিয়ার। তো আর মিড 20s মানে 20-র মাঝখান 25, আর অ্যাডোলেসেন্স মানে কৈশোর। তাহলে নাতালিয়ার বয়স ছিল কত, নাতালিয়ার বয়স ছিল 25, তাহলে আমরা বলবো মিড 20s, 30 সি উত্তর। এবার চলে আসবো লোমভ, লোমভের কেসটা কি বলছে আমরা দেখবো, 3-1 লোমভ ইজ ইন হিজ, তাহলে লোমভ কত ছিল, মিড 20s 25, মিড 30s, লোমভের বয়স ছিল কিন্তু 35, তাহলে মিড 30s মানে 35, বি ইজ দ্য কারেক্ট আনসার, 31 বি উত্তর। এবার চলে যাব নেক্সট বলছে 3-2 বলছে দ্য এজ অফ লোমভ ওয়াজ, লোমভের বয়স কত ছিল এক্স্যাক্ট তুলে ধরেছে, আপনাকে বললাম 35, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ড্যাশ ইয়ার্স, তাহলে 35 ইয়ার্স ওল্ড, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 3-3 হোয়াট ইজ আ ক্রিটিক্যাল এজ অ্যাকর্ডিং টু লোমভ, মানে বিয়ে করার জন্য একটা ক্রিটিক্যাল এজ বা একটা তার মতে একটা বিশেষ বয়স, কোন বয়সটাকে বলা হয়, মানে লোমভ বলতো কোন বয়সটাকে, তার বয়সটাকেই বলতো, তো 3-5 হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার, 35 ইজ দ্য কারেক্ট আনসার, 33 বি উত্তর। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট বলছে 34 কি বলছে দেখে নাও, 3-4 বলছে লোমভ ইজ ড্রেসড ইন ফর্মাল ক্লোথস বিকজ, লোমভ ফর্মাল ক্লোথস পরেছিল তার কারণ কি, ইট ইজ নিউ ইয়ার্স ইভিনিং, নট হি লাভস নাতালিয়া, না লাভস ভালোবাসে না নাতালিয়াকে। সি কি বলছে হি হ্যাজ কাম টু ফাইনালাইজ আ বিজনেস ডিল, না বিজনেস ডিল ফাইনালাইজ করতে আসেনি, তাহলে কি বলছে দেখে নেবো, হি হ্যাজ কাম, সে এসেছে টু প্রপোজ টু নাতালিয়া, নাতালিয়াকে প্রপোজ করতে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, সেই কারণে ফর্মাল ক্লোথস পরে এসছে, ক্লিয়ার। তো 35 কি বলছে দেখে নেবো, 35 বলছে লোমভ সাফার্স ফ্রম, লোমভ কিসে ভোগে, সবসময় কিসে ভোগে, টিউবারকিউলোসিস, আর্থারাইটিস, অবজারভেটিভ মানে অবসেসিভ অতিরিক্ত কম্পালসিভ ডিসঅর্ডার, নাকি প্যালপিটেশন, একদম তাই, ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্যালপিটেশন মানে কি ধরফরানি, বুকের মধ্যে ধরপড় করে, ক্লিয়ার। তো 35 ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্যালপিটেশনে ভোগে। 36 চলে যাবো আমরা, 36 কি বলছে দেখে নাও, 36 হ্যাঁ 36 বলছে দ্য ক্যারেক্টার হু ওয়াজ সাফার্ড ফ্রম দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ নার্ভাস ডিসঅর্ডার ওয়াজ, বলছে যে চরিত্রটা, যে ক্যারেক্টারটা এই নাটকের নার্ভের প্রবলেমে ভোগে, একজনই ক্যারেক্টার আছে তোমরা বুঝতে পারছো, তার নাম লোমভ, ক্লিয়ার। তাহলে ইভান ভ্যাসেলভিচ লোমভ, বি ইজ দ্য কারেক্ট আনসার, 36 বি উত্তর। এবার যাবো নেক্সট 37 কি বলছে দেখে নাও, হ্যাঁ 37 কি বলছে আমরা দেখে নেবো। 37 বলছে চুবুকভ ডাউটস দ্যাট লোমভ হ্যাজ কাম টু
চুবুকভ সন্দেহ হয়েছিল চুবুকভের যে লোমভ আমার বাড়িতে এসছে কিসের জন্য, পয়সা ধার চাওয়ার জন্য, বড় মানি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, 37 এর সি উত্তর। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও, 38। হ্যাঁ 38 কি বলছে, চুবুকভ ওয়ান্টেড দ্যাট, চুবুকভ চেয়েছিল যে লোমভ শুড স্পিট ইট আউট। স্পিট ইট আউট মানে কি, এটা একটা ফ্রেজাল ভার্ব। স্পিট আউট মানে স্পিক, পিইএকে, স্পিক ক্লিয়ারলি, CLEAR, ক্লিয়ারলি, বা কুইকলিও বলতে পারি, QUICKLY, কুইকলি বা অ্যাংরিলি, ঠিক আছে, পরিষ্কার করে তাড়াতাড়ি কিছু বলা। তাহলে হিয়ার স্পিট আউট মিন, স্পিট আউট একটা ফ্রেজাল ভার্ব যার মানে বললাম কি ক্লিয়ারলি কোনো কিছু বলা। দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু স্পিক আউট ক্লিয়ারলি। ওকে, 38 সি উত্তর। 39-এ চলে যাবো আমরা। 39 কি বলছে দেখে নাও, 39, চুবুকভ ইজ গ্ল্যাড বিকজ, চুবুকভ ইজ গ্ল্যাড, চুবুকভ হয় গ্ল্যাড, খুবই গর্বিত। তার কারণটা কি ছিল, তার কারণ ছিল কি, আমরা অপশন দেখে নিই। তোমাদেরকে আর একটা ক্লাসের মধ্যে বলে দিই যে গ্রুপে জয়েন করার কথা বললাম, এবং যার যা প্রবলেম জানাবে, এবং প্রত্যেক দিনের পিডিএফ কিন্তু আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, কোনো সমস্যার কিচ্ছু নেই। তাই বললাম যে গ্রুপটা অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যাও। ক্লিয়ার। নেক্সট কি বলছে, চুবুকভ ইজ গ্ল্যাড বিকজ, চুবুকভ গর্বিত ছিল তার কারণ কি, ইভন হ্যাজ ভিজিটেড হিজ কান্ট্রি হাউস, কান্ট্রি হাউসে ভিজিট করেছিল তাই, নাকি ইভন হ্যাজ আস্কড নাতালাস হ্যান্ড ইন ম্যারেজ। একদম আনডাউটেডলি বি ইজ দ্য কারেক্ট আনসার, যে ইভন ভ্যাসেল বিচ নাতালার হাত চেয়েছিল বিয়ের জন্য। ক্লিয়ার, 39-এর বি উত্তর। নেক্সট 40 চলে যাব। 40 কি বলছে আমরা কিন্তু দেখে নেব ক্লাস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 40 বলছে, ইভন ওয়াজ অ্যাফ্রেড, ইভন ভ্যাসেলভিচ লোমভ ভীত ছিল, দ্যাট হি উড নেভার গেট ম্যারিড, তার কখনো হয়তো সে বিয়ে করতে পারবে না, বিবাহিত সে হবে না, ইফ যদি কিনা কি বলছে যে দেখো নাও, হি ওয়াজ লেস এজ, তার কম বয়স হয়, হি ওয়াজ ইন বিজনেস, সে যদি ব্যবসার মধ্যে থাকে, হি ওয়াজ নট ইন লাভ উইথ নাতালায়া, যে সে ছিল না নাতালায়ার সঙ্গে, সে ভালোবাসার মধ্যে ছিল না, সেই কারণে তার বিয়ে হবে না। না, এই সমস্ত একটাও কারণ নয়। আর কারণটা হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি হেজিটেটেড, যদি সে বিব্রত বোধ করে তার বিয়ে হবে না। টকড এ লট, বেশি কথা বলে বিয়ে হবে না। লুকড ফর অ্যান আইডল, একদম আদর্শ বউ, অর ফর রিয়েল লাভ, যদি সত্যিকারের ভালোবাসা সে খুঁজতে যায়, আদর্শ বউ খুঁজতে যায়, তাহলে তার কিন্তু বিয়ে আর হবে না। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 41 4-1 কি বলেছে আমরা কিন্তু দেখে নেব। 4-1 কি বলছে দেখো, 4-1 বলছে, লোমভ ডেসক্রাইবস হিজ প্রবলেম, লোমভ তার প্রবলেমটা ডিসক্রাইব করে বাই সেইং, এটা বলে যে আই জাম্প আপ, মাঝে মাঝে আমি লাফিয়ে পড়ি, লাইক আ লুনেটিক, পাগলের মতো, ওয়াক অ্যাবাউট এ বিট, একটু একটু এদিকে ওদিকে হাঁটি, অ্যান্ড দিস মে হ্যাপেন, এই বিষয়টা ঘটে সম্ভবত 20 টাইমস, 20 বারের মতো। ঠিক আছে, এই পুরো বিষয়টা, দিস ডেসক্রিপশন, এই পুরো বর্ণনাটা প্রমাণ করে দ্যাট, যে লোমভ হ্যাজ, লোমভের আছে, বা লোমভ হ্যাজ বিন সাফারিং, লোমভ ভুগছে অনেক দিন ধরে, ফ্রম, সাফারিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, কিসে ভুগছে, ঠিক আছে, ফিয়ার অফ গেটিং ম্যারিড, না বিয়ে করার ভয়ে ভুগছে, নাকি নার্ভাস ডিসঅর্ডার, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। নার্ভের প্রবলেম হলে এই সমস্ত সিমটমসগুলো দেখা যায়, প্রবলেমগুলো হয়ে থাকে। ক্লিয়ার, 41-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, নার্ভের প্রবলেম। এবার কি বলছে দেখে নেবো আমরা। 4-2, চুবুকভ ইজ, চুবুকভ হয় কি, রেডি, চুবুকভ কি, চুবুকভ মানে হচ্ছে নেতালের বাবা, রেডি টু লেন্ড মানি টু লোমভ, লোমভকে পয়সা দেওয়ার জন্য কি রেডি, নট গোয়িং টু লেন্ড মানি টু লোমভ, লোমভকে পয়সা ধার দিতে যাচ্ছিল না বা যাচ্ছে না, নট ইন আ পজিশন টু লেন্ড মানি টু এনিবডি, গোয়িং টু বড়ো মানি ফ্রম লোমভ, না, বি ইজ দ্য কারেক্ট আনসার হবে, বি 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 বি, লোমভ ইজ নট গোয়িং টু লেন্ড মানি টু লোমভ, লোমভকে সে পয়সা ধার দিতে যাচ্ছে না। যখন বাড়িতে প্রথম আসলো, সে গেস করেছিল, ডাউট করেছিল যে লোমভ হয়তো এসছে টু বড়ো মানি, এবং সে ভেবেছিল, সিদ্ধান্ত নিল সাথে সাথে যে আই এম নট গোয়িং টু লেন্ড এনি মানি, এনি অ্যামাউন্ট অফ মানি টু লোমভ। ক্লিয়ার, 42 বি দ্য কারেক্ট আনসার। 43-তে চলে যাবো আমরা। 43 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 4-3 বলছে, অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে, নাতালিয়া ইজ, নাতালিয়া হয়, কেমন হয়, অ্যান ইনএক্সপিরিয়েন্সড হাউস মেকার, অ্যান এক্সিলেন্ট হাউস মেকার, একদম তাই, বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান এক্সিলেন্ট হাউস মেকার। ক্লিয়ার, লোমভের মতে নাতালিয়া ছিল একদম সুন্দর হাউসকিপার, বাড়ির দেখভাল সে করতে পারে, বাদ বাকি অপশন দেখার দরকার নেই। 4-3 বি ইজ দ্য কারেক্ট আনসার। 4-4 কি বলছে দেখে নাও। 4-4 বলছে, 4-4, নাতালিয়া ইজ, নাতালিয়া হয়, নট এডুকেটেড, ইনফর্মালি এডুকেটেড, মানে শিক্ষিত একেবারেই নয়, ইনফর্মালি এডুকেটেড মানে কোনো রকম একটু শিক্ষিত, বা যেটা যার কোনো ফর্মাল কি বলবো, মানে ফর্মালি তার কোনো অ্যাকসেপ্টেন্স নেই, মানে শিক্ষিত কিন্তু ফর্মাল অ্যাকসেপ্টেন্স নেই, কোনো সার্টিফিকেট নেই, সেরকম কি, নাকি ওয়েল এডুকেটেড, একদম সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
শি ওয়াজ ওয়েল এডুকেটেড নাতালিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। 45 চলে যাবো, 44 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, 45 কি বলছে, লোমভ থিংস অফ লিডিং ড্যাশ লাইফ, বলছে লোমভ মনে করে বা ভাবে একটা জীবন কাটাবে। কি জীবন কাটাবে? এ কোয়াইট অ্যান্ড রিলিজিয়াস, না রিলিজিয়াস বলেনি, কোয়াইট আনকনভেনশনাল না, এ কোয়াইট অ্যান্ড রেগুলার, সি ইজ দ্য কারেক্ট আনসার। একদম কোয়াইট, আর কোয়াইট শান্ত অ্যান্ড রেগুলার মানে একদম প্রত্যেক দিনের একদম ভালো, সবাই যেরকম সুখে শান্তিতে জীবনযাপন কাটায় সেরকম একটা কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ কাটাতে চেয়েছিল। 45 সি উত্তর। 46-এ চলে যাবো। 46 কি বলছে দেখে নাও। 46 বলছে যে 46 লোমভ হ্যাজ টু কনসিডারেশনস, তার তিনটে বিবেচনা ছিল রিগার্ডিং ম্যারেজ, ম্যারেজ সম্পর্কে তিনটে ধারণা, তিনটে বিবেচনা সে করেছিল। কি বিবেচনা করেছিল? দ্যাট হি ইজ 35 অ্যান্ড মাস্ট লিড আ স্টেবল লাইফ। এটা কি? আচ্ছা, আমরা হোল্ডে রাখি। দ্যাট হি সাফার্স ফ্রম লুনেসি অ্যান্ড স্লিপলেসনেস, না এটা নয়। দ্যাট হি মাস্ট কনসলিডেট প্রপার্টি অ্যান্ড মেক গেইনস, না। দ্যাট হি মাস্ট এনজয় লাভ অ্যান্ড হ্যাপিনেস, ভালোবাসা এবং হ্যাপিনেসকে সে এনজয় করবে, না। এ ইজ দ্য কারেক্ট আনসার। সে দুটো কনসিডারেশন ছিল কি, পুরো বিষয়টা তিনটে ক্যারেক্টার নাটকের তিনটেই কিন্তু কেউ কোনো ভালোবাসার জন্যে নিজের পছন্দের জন্য কোনো কাজ করেনি। সবাই কিন্তু দেখছে, মেয়ে দেখছে আমার বয়স 25, ছেলে দেখছে আমার লোমভ দেখছে আমার বয়স 35, নাতালিয়া দেখছে 25, এবার বিয়েটা করে নিতে হবে। সবাই কিন্তু প্র্যাকটিক্যাল প্রফিটের কথা ভেবেছে, প্র্যাকটিক্যালি। দিস ওয়াজ অ্যাকচুয়ালি লিটারালি অর জেনারেলি আ বিজনেস ডিল, ক্লিয়ার, দ্যাট হ্যাপেন্ড ইন দ্য প্লে ইটসেলফ, ক্লিয়ার। তাহলে এখানে হ্যাঁ, তাহলে কনসিডারেশনস কী কী ছিল? 35 তার এজ ছিল, আর হচ্ছে এবং এই বয়সের জন্য তার একটা স্টেবল লাইফ দরকার। এই দুটো কনসিডারেশন তার হয়েছিল বিয়ে করার আগে। 46-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 47 কি বলছে দেখে নাও। 47 বলছে চুবুকভ ইজ ডিলাইটেড, চুবুকভ খুব আনন্দিত ছিল, মুগ্ধ ছিল উইথ দ্য প্রপোজাল, মেয়ের বিয়ের প্রপোজাল নিয়ে খুব মুগ্ধ ছিল। ফর দ্য ফলোয়িং রিজন, কোন কারণে? নিচের কোন কারণে? ক্লিয়ার, কারণগুলো কি বলছে দেখে নাও। নাতালিয়া ক্যান অ্যাটলিস্ট রিটার্ন হার লাভ ফর লোমভ, না। লোমভের লাভটা ফিরিয়ে দেবে সেটা, না, এই কারণে নয়। লোমভ লাভস নাতালিয়া, না, লোমভ নাতালিয়াকে ভালোবাসতো না। চুবুকভ হ্যাড মুভড, চুবুকভ সরিয়ে দিয়েছিল দিস প্রপোজাল আ লং টাইম এগো, না, এই প্রস্তাব অনেকদিন আগে ফিরিয়ে দিয়েছিল, সেটাও নয়। হ্যাঁ, ডি দেখ তাহলে ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, চুবুকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড, চুবুকভ তার মেয়েকে বিয়ে হবে বা বিবাহিত দেখতে সে পছন্দ করবে, এই কারণে কিন্তু সে বিয়ের প্রস্তাবটা শুনে খুব ডিলাইটেড ফিল করেছিল। 47-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, তাহলে কি বলছে দেখো। 48 বলছে চুবুকভ টোল্ড হিজ ডটার, চুবুকভ তার মেয়েকে বলেছিল দ্যাট যে আ মার্চেন্ট, একজন ব্যবসায়ী, হ্যাড কাম এসেছিল ফর হিজ গুডস, তার জিনিসপত্র নিয়ে। ব্যবসায়ীরা জিনিসপত্র বিক্রি করতে আসে। হিয়ার মার্চেন্ট রেফার্স টু, মার্চেন্ট বলতে কাকে বলেছে? একদম সিম্পল, বাড়িতে কে এসেছিল? দুজন ক্যারেক্টার চুবুকভ নাতালিয়া রয়েছে, একটা ক্যারেক্টার পড়ে আছে লোমভ এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, ঠিক আছে। তাহলে কোথায় আমরা পাবো দেখো, ইভন ভ্যাসেলভিচ লোমভ, সি ইজ দ্য কারেক্ট আনসার, ইভন ভ্যাসেলভিচ লোমভ, ক্লিয়ার। 49 কি বলছে আমরা দেখে নেবো। তো আজকের ক্লাসে কিন্তু আমরা দেখো এমসিকিউ 100টার বেশি এমসিকিউ আমরা করব, প্রায় 100টার পর 103-4টে, ঠিক আছে। এই ক্লাসে আমরা 50টা, বাকি পরের ক্লাসে নেক্সট ক্লাসে আমরা কিন্তু বাকি 50টা আমরা কিন্তু এমসিকিউ কমপ্লিট করব। আমরা একটা করে টপিক পরপর কমপ্লিট করে দেবো। দেখো, মোস্ট অফ দ্য সিলেবাস, বেশিরভাগ সিলেবাসটা কিন্তু দেখবে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, এখনো বহুদিন সময়। তো তোমাদেরকে বলবো রেগুলার ক্লাস করো, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, গ্রুপে জয়েন করবে, যার যা সমস্যা বলবে, পিডিএফ আমি ওখানে প্রোভাইড করব, আর প্রত্যেক দিন বলবো যে ক্লাস করবে, রেগুলার ফলো করবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। এটুকু আমি তোমাদের কাছ থেকে চাই, কারণ আমি এত কিছু তোমাদের জন্য করার জন্য রেডি, তোমাদের কাছ থেকে কিন্তু আমি এইটুকু চাইতেই পারি। 49 কি বলছে দেখেন, ওয়েন নাতালিয়া মেট লোমভ, যখন নাতালিয়া লোমভের সঙ্গে দেখা করেছিল বা দেখা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ইন দ্য প্লে, নাটকে, দ্য প্রপোজাল, তার নাম ছিল প্রপোজাল নাটক, শি ওয়াজ ওয়েরিং, সে কি পরেছিল, নাতালিয়া কি পরেছিল যখন প্রথম লোমভ বাড়িতে এসেছিল এবং তার সঙ্গে দেখা করেছিল লোমভের সঙ্গে, তখন নাতালিয়া কি পরেছিল? একটা অ্যাপ্রন, মনে করে দেখো, একটা অ্যাপ্রন পরেছিল বা নেগলিজি, ঠিক আছে, অ্যাপ্রন এবং নেগলিজি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি, একটা অ্যাপ্রন পরেছিল এবং একটা নেগলিজি পরেছিল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। একটা আলখোল্লা পোশাক পরেছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটাকে অ্যাপ্রন বলা হয়,
এই যে ওপরে কালো রঙের যেটা আছে, আর নেগলিজি হচ্ছে একটা আলখোল্লা পোশাক, মেয়েরা যেটা বাড়িতে পরে থাকে, ঠিক আছে। অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি আমরা কিন্তু বলতে পারি 44/9 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আজকে লাস্ট কোয়েশ্চেন। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, 50 কি বলছে, বলছে লোমভ রিফিউজেস টু হ্যাভ লাঞ্চ উইথ নাতালিয়া অ্যান্ড চুবুকভ। লোমভ রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল লোমভের সঙ্গে এবং নাতালিয়ার সঙ্গে এবং চুবুকভের সঙ্গে লাঞ্চ করবে বলে, দুপুরের খাবার খাবে না বলে। বিকজ কারণ কি, কারণটা ছিল সে ইতিমধ্যে খাবার খেয়ে এসেছিল, ক্লিয়ার, এটাই হচ্ছে কারণ। হি ডাজ নট ইট অ্যাট আদার্স প্লেস, সে অন্যের বাড়িতে খায় না, না এটা নয়। হি ওয়াজ নট ইনভাইটেড, সে নেমন্ত্রণ আর কি তাকে নিমন্ত্রণ করা হয়নি এই কারণে, না এটাও নয়। হি হ্যাজ অলরেডি হ্যাড হিজ লাঞ্চ, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ অলরেডি হ্যাড হিজ লাঞ্চ, সে ইতিমধ্যে তার লাঞ্চটা করে ফেলেছে এই কারণে। তাহলে 50 সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখনও কোয়েশ্চেন রয়েছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং সবাইকে বললাম গ্রুপে জয়েন করো, প্রত্যেকদিন রেগুলার ক্লাস করো। আমি সবসময় তোমাদের সাথে আছি এবং কোনো প্রবলেম হলেই আমাকে জানাবে। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।